দীর্ঘ করোনা পর্ব শেষ হবার পর ধীরে ধীরে ছাত্রছাত্রীদের মধ্যে আবার খেলার উন্মাদনা দেখা গেল। তেমনি দক্ষিণ সাঁকরাইল হাই স্কুলের ৩ দিন ব্যাপী যে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছিল আজ শনিবার, তা সকল ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘটল। বিভিন্ন খেলার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের যে প্রতিভার বিকাশ ঘটল, তা পুরস্কারের মধ্য দিয়ে তাদের এই প্রতিভাকে উজ্জীবিত করার প্রচেষ্টার কোনো খামতি দেখা গেল না শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার এবং শংসাপত্র প্রদান করলেন শিক্ষক শিক্ষিকাগণ। স্টার স্পোর্টস ফুটবল মাঠের সকল শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ শিক্ষক এবং পরিচালন কমিটির সভাপতি শেখ লতিফুদ্দিন সকলেই এক বাক্যে স্টার স্পোর্টস ক্লাব কর্তৃপক্ষ এবং সদস্যদের তাদের এই খেলার মাঠ দেওয়া এবং তাদের সঙ্গে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করলেন। যে সকল ছাত্রছাত্রীরা আজ খেলায় উত্তীর্ণ হলো তাদের শুভেচ্ছা জানালেন স্কুল পরিচালন কমিটির সভাপতি। যারা সফল হলো না তাদেরও আগামী বছর খেলায় অংশগ্রহণ করে সফল হওয়ার জন্য আবেদন জানালেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্নেহাংশু বন্দ্যোপাধ্যায় বলেন, ছাত্রছাত্রীরা শৃঙ্খলাবদ্ধভাবে স্কুলের পোশাক পরে খেলায় অংশগ্রহণ করেছে এবং শিক্ষক শিক্ষিকারা যথারীতি খেলার মাঠে এসে সহযোগিতা করায় ছাত্রছাত্রীদের খেলা প্রতিযোগিতা সফলভাবে পরিপূর্ণ লাভ করেছে। সর্বোপরি তিনি স্টার স্পোর্টস ক্লাব কর্তৃপক্ষ এবং তাদের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করতে ভুললেন না। স্কুলের সহ শিক্ষক সঞ্জয় মালাকার বললেন, নতুন পরিচালন কমিটির সভাপতি এবং দায়িত্বপ্রাপ্ত সদস্য সকলেই মাঠে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের প্রতিযোগিতা যাতে সফল হয় তার জন্য সুন্দরভাবে সহযোগিতা করছেন, তাই তাদের কাছে তারা কৃতজ্ঞ। খেলা ছাত্রছাত্রীদের মস্তিষ্কে বিকাশ ঘটায়, তাই এই রকম প্রতিযোগিতা আরও প্রাণবন্ত হয়ে উঠুক আগামী দিনে, এই প্রত্যাশায় রইলেন সকলে। স্কুল খোলার শুরু থেকেই খেলার ক্রীড়া প্রতিযোগিতা যে চলছে, তো ছাত্রছাত্রীদের কীরকম উন্মাদনা দেখলেন আপনার স্কুলে? আমাদের স্কুলে প্রত্যেক বছরই চেষ্টা করা হয় জানুয়ারি মাসের মধ্যেই এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতাটা করে ফেলার। আবহাওয়াটা এই সময় অনুকূল থাকে, শীতে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ থাকে। এবছর আমি লক্ষ্য করলাম ছাত্রছাত্রীরা অনেক বেশি উৎসাহী। মূলত করোনার পর থেকে পড়াশোনা খেলাধুলা সব দিকে একটা ভাঁটা পড়েছিল, সেটা আস্তে আস্তে পূরণ হচ্ছে। বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা শৃঙ্খলার দিক থেকেও এবারে যথেষ্ট এগিয়ে আছে। তারা বিদ্যালয়ের নির্দিষ্ট পোশাকে এসেছে, খেলাধুলা করেছে। আর আমাদের শিক্ষক শিক্ষিকাদের অংশগ্রহণ
অশিক্ষক কর্মীদের সহযোগিতা সমস্ত কিছু মিলিয়ে একটা সার্বিকভাবে 3 দিন ব্যাপী আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা আজকে কিছুক্ষণ আগে শেষ হলো। পুরস্কার বিতরণ সভাও আমরা একসঙ্গেই করলাম। যথেষ্ট উৎসাহ উন্মাদনা ছিল। এরপর আবার পড়াশোনায় তারা ফিরে যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে কারা কারা এসেছিলেন? উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের যখন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন হয়, আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে এবারে পতাকা উত্তোলন করে উদ্বোধন করলেন সাঁকরাইল থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় মহাশয়। এরপর অতিথি হিসেবে আমাদের সঙ্গে ছিলেন জেলা সদস্যা মাননীয় নাসিমা কাজী বেগম মহাশয়, তিনি ছিলেন। আর আমরা শিক্ষক শিক্ষিকা, আমাদের ম্যানেজিং কমিটি মানে পরিচালন সমিতির সভাপতি থেকে সকল সদস্য তারা সক্রিয় সহযোগিতা করেছেন। আর আমাদের সংলগ্ন স্টার স্পোর্টিং ক্লাব যারা এই মাঠ প্রত্যেক বছর আমাদেরকে দিচ্ছেন ব্যবহারের জন্য, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। সার্বিকভাবে এই খেলা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত এবং সম্পন্ন হয়েছে। আপনার নাম? আমার নাম স্নেহাংশু বন্দ্যোপাধ্যায়, আমি ভারপ্রাপ্ত শিক্ষক, সাউথ সাঁকরাইল হাই স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা শেষ হলো, আপনি পরিচালন কমিটির একজন দায়িত্বপ্রাপ্ত সভাপতি হিসাবে কিভাবে এটা করলেন, দেখছেন? প্রথমত বলি, হ্যাঁ, সর্বপ্রথমে নতুন বছরের শুভেচ্ছা সকলকে জানাই এবং সেই সঙ্গে নতুন বছর সকলের ভালো কাটুক এই শুভেচ্ছা জানিয়ে কয়েকটা কথা বললে না হয় সেটাই বলছি। প্রথমত আমাদের ভারপ্রাপ্ত শিক্ষক যিনি আছেন উনি সমস্ত বিষয়টাই বলেছেন এবং সহকারী শিক্ষক মহাশয় সঞ্জয় মালাকার মহাশয় উনিও বলেছেন। প্রথমত হচ্ছে যে প্রত্যেক বছরই তো ক্রীড়া প্রতিযোগিতা হয়, এবছরে একটা বাড়তি উন্মাদনা আমার চোখে পড়ল এবং সবাইকে আমি বিশেষ করে স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা আছেন ওনাদের সক্রিয় সহযোগিতা এবং সর্বোপরি স্টার স্পোর্টিং ক্লাবের সহযোগিতা, তার সঙ্গে আমাদের ম্যানেজিং কমিটির সদস্য যারা ছিলেন ওনারাও সর্বোপরি সাহায্য করেছেন এবং সার্বিকভাবে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে 3 দিন যে খেলা হয়েছে আজকে শেষ হলো প্রাইজ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। সমস্তটাই ভালোভাবে সুসম্পন্ন হয়েছে এবং আমাদের উচ্চ মানে ক্লাসে যেমন 11 এবং 12 ছেলেমেয়েরা ওরাও যথেষ্ট সহযোগিতা করেছে ভলেন্টিয়ার হিসাবে। আর হচ্ছে আর একটা আমার যেটা বেশি ভালো লেগেছে, আজকে আমি শেষ দিনে উপস্থিত থেকে আমার খুব ভালো লেগেছে যে আমার পুরানো দিনের স্মৃতি অনেক মনে পড়েছে। আমি যখন স্কুলে পড়তাম তখন ওই স্কুলেই আমি খেলাধুলা করেছিলাম, সেটা আমার কাছে আজকে খুব স্মৃতিবিজড়িত যে জিনিস আজকে চোখে পড়েছে। আর আরেকটা জিনিস বলবো, খেলায় তো সকলে সফল হয় না, যারা সফল হয়েছে যারা প্রাইজ পেয়েছে তাদেরকেও শুভেচ্ছা জানাই। আর যারা পেল না, যারা আজকে মানে প্রাইজ ডিস্ট্রিবিউশনে অংশগ্রহণ করতে পারেনি মানে প্রাইজ পায়নি তাদেরকেও শুভেচ্ছা জানাই। আগামী বছরে তারা আবার নতুন উদ্যমে খেলাধুলায় অংশগ্রহণ করুন, তারাও আবার আমি যেন দেখি আগামী বছর তারাও ওই ভিক্টরি ল্যাপটে দাঁড়িয়ে যারা প্রাইজ নিচ্ছে, এই শুভকামনা তাদেরকেও জানাই। আচ্ছা, আমার নাম? আমার নাম শেখ লতিফুদ্দিন, আমি সাউথ সাঁকরাইল হাই স্কুলের সভাপতি। স্কুলে আপনাদের স্পোর্টস শেষ হলো তো কবে থেকে শুরু হলো, কিভাবে শেষ হলো, আজ কি কি দেওয়া হলো? ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার দেওয়া হলো, কী ব্যাপার? 2024 সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। বিদ্যালয়ের আমাদের ক্রীড়া বিভাগের শিক্ষক তপন কুমার মিস্ত্রি তত্ত্বাবধানে এবং রবীন্দ্রনাথ পাইক মহাশয়ের সক্রিয় সহযোগিতায় আরও অন্যান্য শিক্ষকদের সাহায্যে আমাদের 3 দিন ব্যাপী যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবার নির্ধারিত হয়েছিল সেটা 18 জানুয়ারি থেকে এই 20 জানুয়ারি এই বিকাল 4টে পর্যন্ত আমাদের চললো খেলা। কোন কোন ইভেন্টে খেলা হয়েছিল? এখানে বিভিন্ন রকম মানে খেলা ছিল, ইন্টারমিডিয়েট, তারপরে বালক বালিকা, জুনিয়র এবং সিনিয়র গার্লস, মানে উঁচু ক্লাসে 11-12 বিভিন্ন রকম ইভেন্ট ছিল। ইভেন্টের মধ্যে ছিল চামচগুলি প্রতিযোগিতা, 50 মিটার দৌড় প্রতিযোগিতা, তারপরে অবিরাম গরিল্লা প্রতিযোগিতা ছিল, তারপরে ছাত্রছাত্রীদের ছিল ফুটবলের শট মারা, তারপরে লং জাম্প, শটপুট, মিউজিক্যাল চেয়ার ছিল। হ্যাঁ, মিউজিক্যাল চেয়ার ছিল। তারপরে প্রতি বছরই তো খেলা হয়, তো এবছর কি উন্মাদনাটা একটু বেশি দেখলেন অন্যান্য? অবশ্যই। এবার বিদ্যালয়ের নতুন যে আমাদের পরিচালন সমিতি এসেছেন তাদের প্রত্যেকের সক্রিয় সহযোগিতায় সদস্যবৃন্দের, বিশেষ করে স্টার স্পোর্টিং ক্লাবের তত্ত্বাবধানে আমরা প্রতিবার এই মাঠটা পাই এবং তাদের সক্রিয় সহযোগিতায়
এবং তাদের সাহায্যে আমরা যেভাবে মানে কোর্সটা করে থাকি, বিশেষ করে স্টার স্পোর্টিং ক্লাবের অবদান ভোলার নয়। তাদের সাহায্য ছাড়া আমাদের কোর্স এত সুষ্ঠুভাবে সুসম্পন্ন হওয়ারও ছিল না। তাদেরকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই স্টার স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবৃন্দকে। আর বিশেষ করে এবার উন্মাদনা অবশ্যই চোখে পড়েছে। আমরা দেখেছি 5 থেকে 12 পর্যন্ত যারা সদ্য আমাদের স্কুলে ভর্তি হয়েছে তারা, বা যারা বিদায়ী মানে 12 বা বিদায়ী 10, তারা পর্যন্ত প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী তারা নাম দিয়েছিল এবং তারা প্রথম দিন থেকেই ভালোভাবে খেলাগুলো সুসম্পন্ন করেছে, প্রত্যেকের নির্ধারিত টেস্ট নাম্বার সহ। এবং তারা যেভাবে বলা হয়েছিল স্কুলের ইউনিফর্ম পরে তারা কিন্তু নির্ধারিত দিনেই তারা প্রতিযোগিতা অংশ নিয়েছিল। আপনার নাম? আমি সঞ্জয় মেলাকার বলছি, বাংলা বিভাগের সহ শিক্ষক।